নমস্কার, আমি পায়েল। সকলকে স্বাগত জানাই ব্লসম বডি হেলথে। তো আজকে আমি আগের এপিসোডে আমি ডিসকাস করেছিলাম ব্রেন স্ট্রোকের কিছু লক্ষণ, কিভাবে আপনারা বুঝবেন যে ব্রেন স্ট্রোক হয়েছে আপনার। তো আর আজকে ডিসকাস করব আপনাদের সাথে কিছু প্রাথমিক পায়ের ব্যায়াম শেয়ার করব। যখন প্রথম আপনার স্ট্রোক হবে তখন কি কি ব্যায়াম করলে আপনার পায়ের উন্নতি হবে। তো একটা ব্রেন স্ট্রোক হলে পরে প্যারালাইসিস হয়ে যায় বা হিন্দিতে যেটাকে বলে হচ্ছে লাকোয়া, আর ইংলিশে বলে প্যারালাইসিস। তো আমরা সেটা সম্পর্কে আজকে বলবো। তো নয় বাদিক হয়, তো যাই হোক, তো আমরা আজকে সেই সেই বিষয়ে আমরা কিছু পায়ের ব্যায়াম আজকে শেয়ার করব। তো আমার যখন স্ট্রোক হয়েছিল, আমার হয়েছিল হচ্ছে লেফট সাইড স্ট্রোক হয়েছিল। তো আমার রাইট সাইডে ব্রেন স্ট্রোক হয়েছিল, তাই জন্য আমার লেফট সাইডটা প্যারালাইজ হয়েছে। যেই দিকে ব্রেন স্ট্রোক হবে তার অপোজিট সাইডটা প্যারালাইজড হয়। আমরা ইনফরমেশনটা পাস করলাম। তো খাটে শুয়ে এক্সারসাইজগুলো করতে পারবেন, বা বসে আমি প্রাথমিকভাবে শুয়েই করতে পারবেন, বসার ক্ষমতা থাকে না। এক্সারসাইজ করতে করতে বালিশের সাহায্যে হেলান দিয়ে বসতে হয়। আর যখন স্ট্রোক হয়, যে দিকটা হয় আর কি, মানে প্যারালাইজড হয়ে যায় লেফট সাইড বা রাইট সাইড, সেই দিকটা ঝিনঝিন করে, মানে ঝিঝির মতো হয়ে যায় এবং ভারী হয়ে যায়, হাত পা দুটোই। মানে আমাদের মানে মুভ করার মতো শক্তি থাকে না। তো সেগুলোই আমরা আজকে দেখাবো যে আপনারা কিভাবে করতে পারবেন। আপনারা তো প্রথমে নিজেরা করতে পারবেন না, যার পেশেন্ট সে নিজে নিজে করতে পারবে না, তাকে করিয়ে দিতে হবে, বা ফিজিওথেরাপিস্ট করাতে পারে, বা আপনারা বাড়ির লোকেরা করাতে পারেন। যদি আর্থিক অসুবিধা থাকে তাহলে বাড়ির লোকেরা করাতে পারেন। তো আমি সেই ব্যায়ামগুলোই দেখাবো আজকে। তো আমি এবার শুয়ে পড়ছি। এই পাটাকে এরকম ভাঁজ করতে হবে দু হাত দিয়ে। একটা হাত দিয়ে ভাঁজ করবেন, যেহেতু আপনার আমি বাম দিকটা আমি করছি, যেহেতু আমার লেফট সাইডটা আমার প্যারালাইজ, সেই জন্য আমার বা হাত দিয়ে আমি কিছুই করতে পারি না। তো আমি চেষ্টা করছি বা হাতটাও লাগাতে। এরকম ঘোরাবো। এরকম 10 বার করে করবেন। আর যদি অসুবিধা থাকে এইভাবে ওঠাবেন, এইভাবে ওঠাবেন। এই পার মতো স্ট্রেট উঠবে না প্রথমেই। আমার এখনো ওঠে না। আমার স্ট্রোক হয়েছে আপনার 4 বছর হয়েছে, এখনো আমার সোজা ওঠে না, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যদি অসুবিধা হয় তাহলে সাপোর্ট নিয়ে করবেন। ভালো যেটাতে এফেক্ট হয়নি পাটা, সেটা সাপোর্ট নেবেন এবং ওঠাবেন।
এবারে আমি প্রথম পারতাম না, এখন আমি এমনিতেই পারি এইভাবে উঠতে। যেই দিকটা আমার এফেক্টেড স্ট্রোকের কারণে যে দিকটা উইক আবার, সেদিক দিয়ে উঠতে পারি আমি। এটা প্র্যাকটিস করতে হবে। কীভাবে করবেন সেটা আমি কীভাবে প্রথম করতে পারবেন না, প্র্যাকটিস করতে 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 হবে। আমারও একদিনে হয়নি, দেখতেই পাচ্ছেন। তো আমার যখন স্ট্রোক হয়েছিল তখন আমি প্রচুর ইউটিউব খুঁজেছিলাম, বাট আমি কোনো চ্যানেল বাংলাতে পাইনি। আর সবসময় ওষুধের কথা বলতো। আর সত্যি কথা বলতে প্যারালাইসিস এমন একটা রোগ যেটা আপনার মাসেলে কিছু হয়নি, কিন্তু আপনার ব্রেনের সাথে আপনার মাসেলের কন্ট্রোলটা হারিয়ে গেছে। সেটা একমাত্র সম্ভব হচ্ছে আপনার আর যেহেতু কন্ট্রোলটা হারিয়ে গেছে, আপনার ব্রেন আপনার মানে হাত পাকে সিগন্যাল পৌঁছাচ্ছে না সেখানে, সেই জন্য আপনি নাড়াচ্ছেন না ভারী বলে, সে কারণে আড়ষ্ট হয়ে যাচ্ছে মাসেল, মানে মানে নাড়াচ্ছেন, নাড়ানাড়ি মানে ইউজ না হতে হতে যে জায়গাটা স্টিফ হয়ে যায়, মাসেলগুলো খুব স্টিফ হয়ে যায় এবং প্লাস্টিসিটি দেখা দেয়। সেই জন্য প্রচণ্ড ব্যথা হয় এই জিনিসগুলো। শীতকালে তো প্রচণ্ড কষ্ট হয়। সেই জন্য অনেক সময় দেখা যায় যে সর্ষের তেল গরম করে লাগায়, বা অনেক সময় নারকেল তেল লাগায়। তো সত্যি কথা বলতে তেলটা ম্যাটার করে না, তেল লাগাচ্ছেন নাকি। কারণ আমিও অনেক তেল লাগিয়েছি, ঠাকুর বাড়ি এইগুলো অনেক করেছি, কিন্তু হেল্পফুল কিছুই হয়নি। এই এক্সারসাইজের মাধ্যমেই আমার যতটুকু উন্নতি হয়েছে। তো আর আমার ফিজিওথেরাপিস্ট আমাকে আমি আমার স্ট্রোকে আমার কোনো অপারেশন হয়নি, এবং মেডিসিনে আমার সবটা হচ্ছে। ট্রিটমেন্টটা আমার মেডিসিনের দ্বারাই আমার সারছে। তো তো আমার আপনার প্যারালাইসিসের সাথে তো অপারেশন বা মেডিসিনের কোনো সম্পর্ক নেই। মেডিসিন আপনাকে অপারেশন হলেও খেতে হবে, আর আর মানে এমনি মেডিসিনের যদি ট্রিটমেন্ট হয় তাহলেও আপনাকে মেডিসিন খেতে হবে। তো সেটা আপনার ব্রেনের ক্ষতটাকে সারাচ্ছে। তো যাই হোক, প্যারালাইসিসের ক্ষেত্রে হচ্ছে আপনার আড়ষ্টতা যাতে কমে যায়। তো আমি এরপরও আমার হাতের ব্যাপারটা, আমার হাতটা এখনো সারেনি, কিন্তু পাটা অনেকটা উন্নতি হয়েছে। দেখতেই পেলেন কতটা উন্নতি হয়েছে। কিছু আমি হাঁটতে চলতে পারি, এবং হয়তো দৌড়তে পারি না, কিন্তু প্রত্যেক দিনই এক্সারসাইজ করি, এবং এক্সারসাইজটা প্রত্যেক দিনই কম বেশি করে করতে হবে প্রত্যেক দিনই। তো যাই হোক, তো দেখালাম আপনাদেরকে, সাথে শেয়ার করলাম। কিরকম লাগলো ভিডিওটা জানাবেন আমাকে কমেন্ট করে। যদি ইউজফুল লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব কিন্তু করবেন। এরকম ভিডিও নিয়ে আমি প্রত্যেকটা মানে ব্রেন স্ট্রোকে রোগীরা যাতে হেল্পফুল হয়, এরকম ভিডিও নিয়ে এক্সারসাইজের ভিডিও পরপর আমি নিয়ে আসবো বাংলাতে, যাতে আমার মতো পেশেন্টরা যাতে তাদের অসুবিধা না হয়, যাতে যখনই তাদের স্ট্রোক হবে তখন যাতে আমি যেই প্রবলেমটা ফেস করেছি যাতে তারা ফেস না করে। কারণ ইউটিউবে বাংলাতে কন্টেন্ট নেই, এরকম কন্টেন্ট তো প্রথমবার আমি বানাচ্ছি। তো অন্য ল্যাঙ্গুয়েজে হয়তো। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগলো, আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করলে, লাইক দিলে আমি মোটিভেট হব এরকম ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করতে। তো নমস্কার, বাই বাই। আরেকটা ভিডিও নিয়ে তো আপনাদের সাথে শীঘ্রই আমার দেখা হবে।